সতী চলে গেলেন দক্ষগৃহে। কৈলাসে বসে রইলেন দেবাদিদেব একা। আর তারপর কি হয়েছিল আর সেই কথাই তুলে ধরবো দেবী কথাতে। নমস্কার, আমি শুভেন্দু, শুরু করছি আজকের দেবী কথা। দেবী সতী দেবাদিদেব মহাদেবের অনুমতি নিয়ে দক্ষগৃহে চলে গেলেন। অন্যদিকে কৈলাসে দেবাদিদেব মহাদেব একাকী ধ্যানস্থ হয়ে রইলেন। তার মন যে বড় চঞ্চল হয়ে উঠেছিল। সে জানতো যে কোনো একটা অঘটন ঠিক ওখানে ঘটবে। দেবী সতী যখন দক্ষগৃহে পৌঁছলো, সেখানে গিয়ে দেখে যে যজ্ঞ চলছে। দেবী সতী নিজেকে স্থির রাখতে পারল না। সে বলল, বন্ধ করো এই যজ্ঞ। দক্ষ যখন সতীকে দেখলো যে সে বিনা অনুমতিতে তার প্রাসাদে প্রবেশ করেছে, সে সতীকে যা নয় তাই বলে অপমান করলো। সে বলল, কে তাকে সাহস দিল এক বেশভূষাহীন নেশাখোর শ্মশানচারী স্ত্রী হয়ে এই প্রাসাদে প্রবেশ করার। এই কথা শুনে সতী প্রচন্ড রেগে গেল। সে তার পিতাকে বলল, হে পিতা, তুমি আমার নামে যা ইচ্ছে তাই বলো, কিন্তু আমার স্বামীর নামে দয়া করে একটাও কটু কথা বলো না। আমি কি জানতে পারি আজকে যজ্ঞে সমস্ত দেবতারা আমন্ত্রিত থাকলেও আমার স্বামী যে সমগ্র ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা, তাকে কেন আমন্ত্রণ করা হয়নি? দক্ষ প্রচন্ড অট্টহাস্য করে সতীকে অপমান করে জানায় যে এই যজ্ঞ দেবতাদের জন্য, কোনো চাল চুলোহীন শ্মশানচারীর জন্য নয়। সতীর মনে প্রচন্ড কষ্ট হয়। সে তার স্বামী নিন্দা সহ্য করতে পারে না এবং সে সকলের সামনে স্থির করে যে এই মুহূর্তে সে তার প্রাণ ত্যাগ করবে। সে চোখ বন্ধ করে অগ্নিদেবকে স্মরণ করে। দেবী সতী অগ্নিদেবকে আদেশ করে। অগ্নিদেব বাধ্য হয় দেবী সতীর শরীর স্পর্শ করতে। আগুনে ছাড় খাড় হয়ে যায় দেবী সতীর শরীর। দেবী সতীর নিথর দেহ পড়ে থাকে দক্ষের প্রাসাদে। সমস্ত দেবতারা অবাক হয়ে যায় সেখানে। তারা কি করবে কিচ্ছু বুঝতে পারে না। তারা যে এই পরিস্থিতির জন্য কেউ প্রস্তুত ছিল না। অন্যদিকে কৈলাসে তার দিব্য দৃষ্টির মাধ্যমে দেবাদিদেব মহাদেব জানতে পারে এই ঘটনার কথা। রাগে তেজে তার সারাটা শরীর কাঁপতে থাকে। তার তেজ থেকে সৃষ্টি হয় বীরভদ্র। সে বীরভদ্রকে আদেশ দেয়, যাও গিয়ে দক্ষের মুন্ডপাত করো। বীরভদ্র দক্ষের প্রাসাদে উপস্থিত হলে দক্ষ তাকেও অপমান করতে গেলে বীরভদ্র তার অস্ত্র দিয়ে দক্ষর মুন্ডপাত করে, আর দক্ষর মুন্ড গিয়ে সেই যজ্ঞে পতিত হয়। দক্ষর মৃত্যু হয়। সেই স্থানে দেবাদিদেব মহাদেব যখন প্রবেশ করে, পিতামহ ব্রহ্মা তখন দেবাদিদেব মহাদেবকে অনুরোধ করে দক্ষর প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। দেবাদিদেব মহাদেব দক্ষর প্রাণ ফিরিয়ে দেয়। এক ছাগলের মাথার দ্বারা দক্ষর প্রাণ ফিরে আসে। তারপর দেবাদিদেব মহাদেব দেখে দেবী সতীর শরীর মাটিতে পড়ে আছে। সে ভেঙে পড়ে। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে কি করবে বুঝতে পারে না। সে নিথর দেহ নিজের হাতে তুলে নেয়। সে দেবী সতীর নিথর দেহ তার কাঁধে তুলে তাণ্ডব নৃত্য করতে থাকে ব্রহ্মাণ্ডের এ প্রান্ত থেকে ও প্রান্ত। সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংসের মুখোমুখি। সমুদ্র উতাল পাতাল হতে থাকে, পাহাড় ভেঙে পড়তে থাকে। এ যেন সৃষ্টি সব ধ্বংস হয়ে যাবে। সেই অবস্থায় সমগ্র দেবতারা বিষ্ণুর কাছে গিয়ে অনুরোধ করে এই দেবাদিদেব মহাদেবের তাণ্ডব থামানোর জন্য, না হলে যে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। শ্রী বিষ্ণু ঠিক করে যে করেই হোক এই তাণ্ডব তাকে থামাতেই হবে। কিন্তু সেই তাণ্ডব থামানোর যে একটাই পথ, দেবী সতীর শরীর খণ্ড খণ্ড করতে হবে। কিন্তু জগৎ সংসারকে রক্ষা করার জন্য এছাড়া যার কোনো উপায় নেই। অবশেষে শ্রী বিষ্ণু চলে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে এবং সেখানে গিয়ে তার তাণ্ডব নৃত্য থামানোর জন্য তিনি তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর শরীর খণ্ড খণ্ড করে দিলেন। 51টি খণ্ডে বিভক্ত করলেন দেবী সতীর শরীর। তাণ্ডব নৃত্য থামলো দেবাদিদেব মহাদেবের। স্তব্ধ হয়ে গেলেন দেবাদিদেব মহাদেব। আর ওদিকে 51টি খণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের 51টি জায়গায় গিয়ে পতিত হলো, যা সতীপীঠ নামে আমরা জানি। এইভাবেই দেবাদিদেব মহাদেবের কাছ থেকে সতীর বিদায় হয়েছিল। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 51টি সতীপীঠ করে উঠেছিল। এরকম আরো অনেক গল্প আমি আপনাদের সামনে দেবী কথায় তুলে ধরব। পরের অধ্যায়ে আমি আপনাদেরকে এই 51টি সতীপীঠের নাম এবং
এক একটি করে সতীপীঠের গল্প আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারাও যদি মনে করেন আরো কোনো অন্যান্য গল্প শুনতে চান তাহলে কমেন্ট করে জানান। দেখতে থাকুন দেবী কথা। নমস্কার।